কি হয়েছে? কি সিন্ডিকেট হয়েছে? অ্যাক্সিডেন্ট করছিস নাকি? ছাগল সবগুলো আগলা দিয়ে রাখছে ছাগল। হায় রে ভাই ছাগল রে, এই ছাগল আসলে মেন রোডে দেখেন ওই যে মুরব্বিটা সামনে যায় দেখায়, এই যে দেখেন এই ছাগলগুলো আছে, এই ছাগলগুলা সবগুলা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। 4B রাইডার ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আসিফ মাহমুদ। তো আজকে রিসেন্টলি বের হয়েছি আপনার আমার বাইকের মানে সামনের যে আপনার লুকটা আছে, এই আপনার ঘোড়ার দাঁতগুলো বানাইছি, ওইগুলা রিমুভ করে নতুন একটা লুক দেওয়ার জন্য বের হয়েছি। তো বিকাল টাইম, বৃষ্টি ছিল, 3 দিন যাবৎ বৃষ্টি হইতাছিল দেখে নতুন ভিডিও আপলোড করতে পারি না আপনাদের মাঝে। তো আরেকটা ভিডিও নিয়ে যেহেতু হাজির হয়েছি, আজকে আপনাদেরকে শেয়ার করবো আমি আমার বাইকের লুকটা মানে পরিবর্তন করার জন্য বের হয়েছি। আপনার যাব হচ্ছে মানিকগঞ্জে, দেন রওনা হয়েছি। যাওয়ার পরে যাইতে হবে হলো মানিকগঞ্জ, মেবি আপনার দাসরা রোডে ওই পাশে আপনার এক পরিচিত ভাইয়ের দোকান আছে স্টিকার করে। তো ওই দোকানে যাব, যাওয়ার পরে বাইকে নতুন একটা লুক দেব, নতুন একটা লুক। আর আপনার এই হ্যান্ডেল বারটা একটু বেঁকা হয়েছে, আমি পড়ে গেছিলাম আপনার ইয়ার থেকে, কাঁচা রাস্তায় কাদার ভিতরে পড়ে যাও না, একটু ওই হ্যান্ডেল বারটা এই পাশটা একটু বেঁকা হয়েছে। তো এটা দেখি এটা সোজা করলে করতে পারবো, বাট এই আপনাদেরকে যে জিক্সারের যে হ্যান্ডেল বারটা আছে ওইটা বা এফজেড ভিটুরটা লাগানো আছে, আবারও ভিটুরটা দেন লাগানোর ইচ্ছা আছে। যদি এটা সোজা না করতে পারি দেন ভিটুরটা লাগাই নিব। আর হইলো আপনার রিম কালার করব, দেখি মানিকগঞ্জ যাওয়ার পরে কোন কালারটা দেওয়া যায়, ওরা কোন কালারটা সাজেস্ট করে আর কোন কালারটা। সবাই তো হোয়াইট কালার করে রিমে, বাট হোয়াইট কালারটা কমন হয়ে গেছে, আমি নতুন একটা কালার দেব। তো যাওয়ার পরে দেখা যাক যে আসলে রিমে কোন কালারটা দিলে বেস্ট মানে ভালো লাগে বেশি, আর ইউনিক একটা কালার দেওয়ার চেষ্টা করব। এমন টাইমে বেরোই প্রতিদিনই, আপনার আমার প্রত্যেকটা ব্লগে আমি মানে আগে বের হইতে পারি না বাসায় থেকে, অলসতার কারণে হয়তো বা। আর আজকের দিনটা বিকাল টাইমটা একটু ভালো, সকালে বৃষ্টি হয়েছে, রাস্তা মোটামুটি ফাঁকাই। ক্রেজি রাইড করে দেখি কেমন লাগে। আমার ক্রেজি রাইড করতে অ্যাকচুয়ালি আসলে খুবই ভালো লাগে, বাট আপনারা যারা নতুন নতুন 4B বাইক কিনবেন ভাই, বিশেষ করে আপনারা কখনো এটা নিয়ে মানে টানাটানি করার চেষ্টা করবেন না, কারণ হুট করে আপনি এটার সামনের হাইড্রোলিকটা যদি এফআই এবিএস না থাকে বা এফআই ইঞ্জিন না থাকলেও এবিএস যদি না থাকে, আপনারা হুট করে ধরে ফেলবেন, দেখা গেল দেন আপনারা পড়ে যাবেন, কারণ এটা প্রচুর স্কিড করে টায়ারটাও, প্লাস হইল আপনার এবিএস ছাড়া যে এই বাইকটা আপনারা যদি এবিএস ছাড়া কিনেন তাহলে আপনারা ব্রেকের ক্ষেত্রে ধাপ করে যে ধরবেন নতুন কিনা, সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, মানে 100%ই ধরলে পরে। এই জন্যই মানে ক্রেজি রাইড নতুন 4B কিনা কেউ ক্রেজি রাইড করার ভুলেও ট্রাই করবেন না, ভুলেও না করলেই ধরা খাবেন। দেন আজকে আসলে যাওয়ার পরে দেখি ওরা কোন কালারটা সাজেস্ট করে রিমে আপনার। আর স্টিকারটা, সামনের ওই স্টিকারটা হয়তো বা আপনাদেরকে ভালো লাগতেছে না। আপনাদেরকে বলার রিজনটা হলো আপনার মানে আমার ভিডিওতে এরকম লাইক কমেন্ট আমি পাইতেছি না যে ভাই গাড়িটা সুন্দর বা গাড়িটা খুবই ভালো লাগছে, বাট স্টিকারটা নিয়ে মনে হয় হয়তো বা মানুষের মধ্যে একটা মানে না জানি কি একটা খারাপ একটা ছাপড়ি বা বাজে একটা মিন সবার মনে হয় হয়তো বা। তো আর বিকাল টাইমটায় ওইরকম একটা ফিল পাওয়া যায় যেটা আসলে বাইক রাইড করার জন্য উত্তম সময় বলা যায়, মানে পরন্ত বিকেলে এই টাইমে আমি ম্যাক্সিমাম বেরোই, কারণ এই টাইমে আমার বেশি ভালো লাগে। বিশেষ করে আপনার এই আমার ঢাকার ইচ্ছা মহাসড়কে আমি বেরোই বেশিরভাগ, যাওয়া হয় না ওইরকম কোনো জায়গায়। বাট নেক্সট টাইম সামনে দেখি দূরে কোথাও যাব, যদি কেউ যাইতে ইচ্ছুক থাকেন আমার সাথে, তো আমার
পেজে মেসেজ দিয়ে রাখবেন, যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে আমার সাথে। সামনে দিয়ে নিয়ে যাব আপনার হয়তো বা সম্ভবত টাঙ্গাইলের দিকে যাব। টাঙ্গাইল 201 গম্বুজ যে মসজিদটা আছে ওইটা একটু দেখে আসবো, আর প্লাস ওই পাশে আনারসের বাগান করে অনেকগুলা, তো ওইটাও দেখার ইচ্ছা আছে। তো যদি নসিবে থাকে মালিকে নেয় তো যাবো দেন। আগে আমার গাড়ির লুকটা চেঞ্জটা খুবই জরুরি, মানে আমার নিজেরই ভালো লাগতেছিল না, গাড়িটা দেখার পরে নিজেরই ভালো লাগতেছিল না। আর গতকালকে পড়ে গেছিলাম গাড়ি নিয়ে। আপনার পড়ার রিজনটা হইলো আপনার এই প্রচণ্ড কাদা ছিল, প্লাস আপনার সাইডে আমি এই কাদায় স্কিড করার পরে সামনে যাওয়ার পরে কিরে থামছিস নাকি এই জায়গায়, কি হয়েছে, কি সিন্ডিকেট হয়েছে, অ্যাক্সিডেন্ট করছিস নাকি? ছাগল সবগুলো আগলা দিয়ে রাখছে, ছাগল, হাই রে ভাই ছাগল রে। এই ছাগল আসলে মেন রোডে দেখেন ওই যে মুরব্বিটা সামনে যায় দেখায়, এই যে দেখেন এই ছাগলগুলো আছে, এই ছাগলগুলা সবগুলা আপনার রাস্তার ভিতরে ছাইরে দিয়ে রাখছিল। আসলে এই মেন রোডের পাশ দিয়ে ছাগল এইগুলা মানে একদম উচিত না, নন উচিত। ছাগলগুলা এইভাবে বাইন্ধে দেওয়ার কোনো মানে হয় না। দেখা গেলো সুইটা গেলো ওই জায়গাতে তো অহরহ গাড়ি চলতেছে, একটা দুর্ঘটনায় ছাগলের কারণে হইতে পারে। যেমন দেন ওই যে সামনে ওরা গেছে, ওরা আমার আগে আসছে, ওরা বললো যে ছাগলের মানে ছাগলটা মেরে দিয়ে সারছিল প্রায়। কারণ ছাগল আপনার দেখবেন এই গাড়ি দেখলে আপনার দেখা গেল আপনার সামনে ছাগলটা ওই করবো কিনা ঘুরাইন দেয় সামনের দিকে যাওয়ার দিয়ে করবো কি ঘুরাইন দিয়ে আপনার পিছন দিকে আসবো, পিছন দিকে আসলে তখন আপনি কি করবেন, মানে গাড়ি কোন দিক দিয়ে আপনি নিবেন, দেখবেন আপনার চাক্কার নিচে এসে পড়ে গেছে, একটা দুর্ঘটনার কবলে আপনি পড়ছেন। ওমা এই যে এইসব বাইকগুলান ভাই, এইসব বাইকগুলান ওভারলোড নেয়। ও সরি, মানিকগঞ্জ শহরে আসতে আসলে আমাদের বাসায় থেকে খুব একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর ভালোই লাগে, মানিকগঞ্জ শহরটা আসলে নিরিবিলি একটা জায়গা, মানে ওরকম যানজটের জ্যাম নাই, যানজটের মানে এত যানজট নাই, অনেক না, একদমই কম, সীমিত। দেখেন এই যে, আর এই যে একটা গাড়ি হুট করে এই জায়গায় ব্রেক, হুট করে ব্রেক করলে চলে, হুট করে রাস্তার মাঝখানে দেখবেন আপনার ব্রেক করে বয়ে গেছে, কি একটা অবস্থা ভাই। আর এই যে ফোর নিয়ে যাইতেছে ভাই, দেন মানে ফোর তে ভাই 5 জন আমার মনে হয় বসা যায়, তারা 4 জন যাইতেছে একটা বাইকে, 4 জন, ঠিক আছে। আরে ভাই মানে ফোর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, ফোর ভার্সেস জিক্সার, ঠিক আছে। জিক্সার বাইকটা আসলে ভালো, ব্রেকিং এর দিক দিয়ে অনেক ভালো, বাট জিক্সার বাইকে আপনি আসলে 2 জনের বেশি বসাটা মুশকিলই, 3 জন বসলে দেখা গেল একদমই চেপা চাপা হয়ে যায়। কিন্তু ফোর তে দেখেন ওই 4 জন মানুষও যাইতাছে, ঠিক আছে। ফোর আসলে ফোর ভাই, মানে এটার ভিতরে যে কি একটা পাওয়ার দিছে এটা বইলেও জানা যাবে না, এত পাওয়ার, মানে দিলেই দৌড়ায়, দিলেই দৌড়ায়। আমি দেখেন মানে পিক আপ মানে দিয়েই সারা পারি না, এত অ্যাক্সেলারেশন দেয় এটায়। দেখেন এই যে হালকা একটু দিছি, এতই দেখেন এই যে মাথা গরম করে ফেলাইবে এমন একটা পরিস্থিতি, কোনো রকম দিছি 2-3 গিয়ারে, 3 গিয়ারে খালি কোনো একটু ছোঁয়া দিছি তাতেই কি দৌড় দিছে। আর এই যে কোনো আমি দেন সবসময় ফোর যারা আপনারা রাইড করেন মাথা ঠান্ডা রাখবেন, প্লাস হুট করে এত টানাটানি করবেন না ভাই, কারণ এটা মারাত্মক বাইক ভাই ফোর। আপনি যদি এবিএস ভার্সনটা ব্যবহার করেন তো এরকম হয়তো বা এতটা মারাত্মক লাগবে না। আর যদি নর্মালি আপনি আমাদের মতো সিঙ্গেল ডিস্ক বাইক ইউজ করেন, কোনো এবিএস নাই, আপনার ব্রেকের আর যে টায়ারগুলো এখনকার বাইকগুলোর টায়ার চেঞ্জ করছে, সম্ভবত ক্যাডেট টায়ার ব্যবহার করছে, বাট আমাদের সময় আমরা যে বাইকগুলো কিনছি বাট এটা টর্ক অনেক বেশি, টর্ক বলতে মানে টর্ক একই, বাট অ্যাক্সেলারেশন আমার মনে হয় যে আপনার ওই নতুন যে মডেলটা আপনার এফআইবিএস বা আপনি বলেন যে এক্স কানেক্ট, আমারটা কিন্তু এক্স কানেক্ট না, এটা 2019-এর মডেল রিফ্রেশ এডিশন। তো এই বাইকটা আমি যতদিন যাবৎ চালাই, আমি অনেকগুলান ফোর চালাইছি, প্লাস অনেকগুলান ফোর লগে আপনার রেস দিছি, বাট এই গাড়িটা মনে হয় যে বেশিরভাগই আপনার ফার্স্ট মডেলের গাড়িগুলা।
তো এই যে জায়গায় আসার পরে একটু মানে ইয়া লাগে, যেমন হয় যে গাড়ি আছে, গাড়িগুলো আছে, মানিকগঞ্জ স্ট্যান্ডে আসলে মনে হয় যে গাড়িগুলো আছে, জ্যাম আছে, মানুষজন আছে। বাট মেন রোডে আপনার এই নবীনগর থেকে একদমই মানিকগঞ্জ বা আপনি আরিচা পর্যন্ত যান, এতটা জ্যাম আপনি পাবেন না। সব সময় না, হয়তো বা কোনো স্পেশাল ডেতে একটু জ্যাম থাকে, বাট এমনিতে খুবই কম জ্যাম থাকে, অনেক কম, একদমই কম থাকে জ্যাম। এই একটু জ্যাম পড়ছে সামনে, বাট এটা অটো চলে এই রোডে, শুধু অটোই, অটোর কারণে আসলে জ্যামটা মূলত আপনার বেশি জ্যাম বাজে অটোর কারণে। তাছাড়া আপনার এমনিতে, আচ্ছা সামনে আয়, ঠিক আছে। Then সামনে যাওয়ার পরে তো রং রোডে ঢুকে গেছি, বাট একটু ওয়েট করতে হইব। আর যাওয়ার পরে আমি দেন যাইতে পারবো, এর আগে হয়তো বা আমি যাইতে পারবো না, বাট দেখা যাক এদিক দিয়ে ঘুরে যাইতে পারি নাকি। তো যাইতে পারছি। আপনারা কেউ যদি স্টিকার করতে আসতে চান মানিকগঞ্জে, তো এই দিক দিয়ে ঢুকে মানিকগঞ্জ আর বাস স্ট্যান্ড থেকে একটু আগাইলে দেখবেন আপনার বাইক পট্টি আছে রাস্তার পাশেই। বাইক পট্টি থেকে দেখবেন আপনার ভিতর দিকে একটা রাস্তা গেছে, মানে বাইক পট্টি ঢোকার সাথে সাথেই কাঁচা বাজারের সাইড দিয়ে একটা রাস্তা গেছে। তো ওই সাইড দিয়ে যে আপনার একটু সামনে আসবেন, আগে আসলে দুইটা দোকান পড়বে স্টিকারের, মানিকগঞ্জে দুইটা স্টিকারের দোকান আছে। সামনে যাওয়ার পরে দেখাই। হ্যাঁ রে, এই সিএনজি আর অটোর জন্য মানে রাস্তায় আপনি যখনই বেরোন, যদি প্যারা খান, এই দুইটা গাড়ির জন্য খাবেন, সিএনজি প্লাস অটো। তো আইসা করছি, এই হলো ভাইয়ের দোকান, এটা জীবন ভাইয়ের দোকান। তো দোকানে যাওয়ার পরে দেখি কি কি স্টিকার করে দেয়। ওকে।